সাধারণত আমার ভিডিওর বিষয়বস্তু থাকে এই উপমহাদেশের রাজনীতি, অর্থনীতি ও সমাজনীতি নিয়ে। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির নিধন ও তার সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে প্রতিক্রিয়া দিতেই হচ্ছে। এটা একটা বিশ্ব চমকানো ঘটনা হয়ে গেছে। এই পর্বে আমরা বিচার বিশ্লেষণ করব বিশ্ব রাজনীতিতে কী প্রতিক্রিয়া হতে যাচ্ছে। গতকাল সকালে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা বিষয়টি নিশ্চিত করেছেন এবং 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। টিভিতে ঘোষক যখন বিষয়টি ঘোষণা করছিলেন তিনি তখন প্রায় কেঁদেই ফেলেছিলেন। আসুন একটু দেখে আসি। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ملت بزرگ ایران، روح بلند پیشوای ملت بزرگ ایران و پیشقراول امت اسلامی حضرت امام خامنه ای با نوشیدن شهد گوارای شهادت در ماه مبارک رمضان به ملکوت اعلی پیوست। বিষয়টি বিভিন্ন টিভি চ্যানেলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। মিস্টার খোমেনি যখন একটি সুরক্ষিত বাংকারে তার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নিয়ে আলোচনায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই আকাশ থেকে বাংকার ব্লাস্টার মিসাইল এসে আঘাত করে। এতে খোমেনি ও তার আত্মীয় স্বজন, জেনারেল সহ সকলেই নিহত হন। ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। আলী খোমেনির পূর্বপুরুষরা ভারতের উত্তরপ্রদেশ থেকে গিয়েছিলেন। আবার আমাদের প্রধানমন্ত্রী দুদিন আগেই ইসরায়েল সফর করে ফিরে এসেছেন। মুসলিমদের আক্রমণের তীর কিছুটা হলেও মাননীয় মোদিজির দিকে ছুটে এসেছে। মোদিজি ইসরায়েল সফরের পরপরই খোমেনির নিহত হলেন। এটা একটা কাকতালীয় ঘটনা কিনা জানি না। মিস্টার খোমেনি নিহত হলেন ইরানে। তাকে মারল ইসরায়েল ও আমেরিকার যৌথ বাহিনী। কিন্তু দেখা যাচ্ছে এই উপমহাদেশের মুসলিমরা সরকারের বিরুদ্ধে হিংসাত্মক মিছিল শুরু করলো। আমাদের কাশ্মীরের মুসলমানরা সেনাবাহিনীর বিরুদ্ধে শ্রীনগরের লাল চকে মিছিল শুরু করলো এবং সেনাবাহিনী বল প্রয়োগে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। লখনৌতে মুসলিমদের বুক চাপড়ানো মিছিল দেখা গেল। পাকিস্তানের করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এবং গুলিতে 10 জন নিহত হয়। বাংলাদেশেও তৌহিদি জনতার মিছিল ঢাকাতে দেখা গেল। বাংলাদেশ পাকিস্তানের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের ভারতে যে সকল মুসলমানগণ এই মিছিল করেছেন তাদের কিন্তু ভারতের কোনো বিপদে মিছিল করতে দেখা যায় না। যেমন ধরুন পুলওয়ামা হত্যাকাণ্ড বা পহেলগামে যে 26 জন নিরীহ হিন্দু ভ্রমণকারীকে নৃশংসভাবে খুন করা বিরুদ্ধে মুসলিমদের এই ধরনের মিছিল দেখা গিয়েছে কি? যে সকল মুসলিমদের এই ধরনের শখ আছে তারা নিশ্চয়ই আমেরিকায় গিয়ে মিছিল করুন, কোনো প্রশ্ন হবে না। যে কোনো ধরনের হত্যাকাণ্ড নিশ্চয়ই গর্হিত অপরাধ, এটা আমরা মনে করি। কিন্তু খোমেনি ও তার সাঙ্গপাঙ্গদের অপরাধও কম নয়। তারা সবসময় ইসরায়েল ও আমেরিকাকে ধ্বংস করতে চায়। সারা বিশ্ব জুড়েই জিহাদি জঙ্গির চাষ করেছে ইরানের আয়াতুল্লাহ আলী খোমেনি। হুতি, হামাস ও হিজবুল্লাহ জঙ্গিদের পিছনে অর্থায়ন করে সে খোমেনি। আমেরিকা ইসরায়েলকে ছেড়ে দিবে নাকি? ফলে যা হবার তাই হয়েছে। মিস্টার খোমেনি একজন প্রথম শ্রেণীর জিহাদি, এটা মনে রাখতে হবে। মিস্টার খোমেনি এতক্ষণে হয়তো অলরেডি বেহেশতে গিয়ে 72 হুর পেয়ে মদ সাগরে ডুবে গেছেন। চিন্তার কোনো কারণ নেই। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন বা শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন।
চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। খোমেনির হত্যা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও জনগণের ভিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোথাও বিষাদের ছায়া, আবার কোথাও কোথাও মানুষ আনন্দের রাস্তায় বেরিয়ে নৃত্য করছে। খোদ ইরানেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইসলামী বিপ্লবের নামে খোমেনি ইরানের গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং মহিলাদেরকে বোরখার আড়ালে অবরুদ্ধ করেছেন। ইসলামী শরিয়া আইনের মাধ্যমে খোমেনি সমাজের মহিলাদেরকে ঘরে ভিতর বন্দি করেছেন। তাদের লেখাপড়ার, শিক্ষা দীক্ষা, চাকরি বাকরি অবরুদ্ধ হয়েছে। শুধু তাই নয়, মহিলাদের চুল বা পা দেখা যাচ্ছে কিনা তা দেখার জন্য নীতি পুলিশ নিয়োগ করেছে। অর্থাৎ খোমেনি ইরানকে একটা জীবন্ত কারাগারে রূপান্তরিত করেছিলেন। যারা এই প্রতিবাদ করার চেষ্টা করেছিলেন তাদেরকে পাইকারি হারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই কিছুদিন আগে যেসব মহিলারা মোল্লাতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় বেরিয়েছিলেন, এ ধরনের প্রায় 30,000 মহিলাকে জীবন্ত ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মহিলাদের স্তন ও যৌনাঙ্গ কেটে কেটে লোকজনদের দেখানোর জন্য রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছিল। এই ধরনের চূড়ান্ত নারকীয় অত্যাচার চালিয়েছিলেন মিস্টার খোমেনি। একটি বিষয় লক্ষ্য করেছেন দর্শক, মুসলিম বিশ্ব ইসলাম বিপন্ন আওয়াজ তুলতে পারছে না, কারণ আরব লীগ দুভাগে ভাগ হয়ে গেছে। ইসলামের জন্মলগ্ন থেকেই শিয়া সুন্নি দ্বন্দ্ব। কাফেরদের সঙ্গে যুদ্ধে যত না মুসলিম মারা গেছেন, তার চেয়ে বেশি মুসলিম মারা গেছে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে। বিশ্বাস না হলে ইদানিংকালে আসাদ নূরের ভিডিওগুলো দেখতে পারেন। এই উপমহাদেশের মুসলিমরা প্রতিবাদ করলেও আরবের লোকেরা আনন্দ নৃত্য করছে। এ তো গেল মানুষজনের অবস্থা। এবার আসুন, আগামী দিনে বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি কি হতে পারে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে বিশ্বের 80% খনিজ তেল সরবরাহ হয়। ফলে বিশ্বের তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং তেলের দাম বেড়ে যাচ্ছে। অনেক গরিব দেশের অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত নিচের দিকে নেমে যাচ্ছে। যদিও ভারতবর্ষের 6 মাসে চলার মতো খনিজ তেল মজুত আছে, তবুও একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতকে তেলের জন্য বিকল্প রাস্তা বের করতেই হবে এবং রাশিয়ার উপর নির্ভর করতেই হবে। এই মুহূর্তে রাশিয়া ছাড়া ভারতকে বিপুল পরিমাণ তেলের চাহিদা মেটাতে পারবে না। ইরান যুদ্ধে রাশিয়া এবং চীনের মতিগতি বোঝা যাচ্ছে না। তারা কি সরাসরি যুদ্ধে নেমে যাবে? তাহলে তো বিশ্বযুদ্ধই শুরু হয়ে যাবে। নাকি চীন, রাশিয়া, ইরানে অস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে? এই নির্ণায়ক যুদ্ধে ট্রাম্প প্রশাসন ইরানকে পর্যদস্ত করতে পরমাণু হামলার কথা চিন্তা ভাবনা করছেন, কারণ ইরান আত্মসমর্পণ করছে না। ইরান পরমাণু বোমা বানানোর কাছাকাছি পর্যায়ে চলে গেছে। 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের টেকনোলজি আয়ত্ত করে ফেলেছে। মুসলিম বিশ্বের 2টি দেশ, এক পাকিস্তান, অন্যটি ইরানের কাছে হয়তো পারমাণবিক অস্ত্র আছে। কথায় কথায় এই 2টি দেশ পরমাণু হামলার হুমকি দেয়। এটাও বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক প্রবণতা। ভারতের বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতি জারি করে বলা হয়েছে, যুদ্ধ নয়, আলোচনার টেবিলে বসে সব প্রশ্নের মীমাংসা হোক। কে শুনে কার কথা? হয়তো ইরান চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের মুখোমুখি হবে। কোনো মিডিয়ার তরফ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও বেশিরভাগ সংবাদ মাধ্যমে স্বীকার করা হয়নি। ভারতের চাপে আমেরিকা শেখ হাসিনাকে খুন করতে সাহস পায়নি, শুধু তাড়িয়ে দিয়েই ক্ষান্ত ছিল। তখন বঙ্গবন্ধুদের খুব ভালো লেগেছিল এবং আনন্দ করেছিল। এখন আমেরিকা ইরানের মুসলিম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করেছে। বঙ্গবন্ধুদের এখন কান্নাকাটি করার কারণ কি? এখন খারাপ লাগছে কেন? এতদিন তো আমেরিকার পা চাটলি, ভারতের উপর তার শুল্ক বহাল করলে আনন্দ করলি। এখন আমেরিকার নামে জয়ধ্বনি কর। হারামজাদা বঙ্গবন্ধুরা, আমেরিকার বিরুদ্ধে মিছিল করছিস কেন?
কোথায় গেল তোদের বুদ্ধিদাতা ইলিয়াস পিনাকিরা? যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।